হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সকাল হয়ে গেছে আর সকাল সকাল শ্রী হরির মুখ দেখে স্টার্ট হলো। তো এদিকে আমার রান্নাবান্না সব কিছুই হয়ে গেছে। ব্রেকফাস্টের জোগাড় করছি, যেটা আমার হাজব্যান্ড খায় স্মুদি। আর আজকে সকালে আমার প্রতিদিনই চেঞ্জ হতে থাকে, বাট আজকে সকালে আমি ছাতু, তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে আজকের ব্রেকফাস্টটা সেরে অফিসের জন্য রেডি হয়ে গেছি। এবার আমার হাজব্যান্ড যাচ্ছে আমাকে অফিসে ড্রপ করার জন্য। অ্যাকচুয়ালি কী হয় ব্যাপারটা, আমার অল্টারনেটিভ হিসেবে আমার হাজব্যান্ড আমাকে ড্রপ করে এবং ছাড়ে। অফিসে পৌঁছে ড্রেস পরে রেডি এবার ডিউটির জন্য। এবার আমার একটা কথা এখানে বলি, ডিউটির কোনো কিছু ভিডিও ক্লিপ দেওয়া যায় না। তো ডিউটির মধ্যে শেষ হতেই 1-1:30টার দিকে আমি যাই লাঞ্চে। তো আজকে ছিল পালং শাকের তরকারি, আর এদিকে ছিল মাছ, আলু, বেগুন, কাঁচকলা আর পেঁপে দিয়ে একটা তরকারি। তো মাছ মেখে ভাত খাওয়া শেষ আর ডিউটিও শেষ। তো এবার বাড়ি যাওয়ার পথ। বাড়ি ফিরতে ফিরতে মেঘের দিকে তাকিয়ে দেখি তারও বৃষ্টিরও ঝরে পড়ার সময় হয়ে গেছে। তো ঝিরিঝিরি হালকা বৃষ্টি পড়তে পড়তেই আমি প্রায় বাড়ি পৌঁছে যাই। বাড়ি পৌঁছে বলতে যেখানে অটোটা ড্রপ করে তারপরে আমাকে কিছুটা হেঁটে আসতে হয়। তো কিছুটা হেঁটে এসে বাড়ি পৌঁছেই সবার প্রথম রাতের রান্নার জন্য প্রিপারেশনটা স্টার্ট করলাম। তো আজকের রান্নাটা একটু স্পেশাল ডিনারের জন্য। তো তোমরা দেখো, প্রথমে আমি প্রায় 250 গ্রাম মতো চিকেন নিয়েছি। সবার আগে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর পেঁয়াজ, আদা রসুন বাটা সব কিছু দিয়েছি। তারপরে একটু দই প্রায় 2 চামচ মতো দই দিয়েছি। তারপরে 1 চামচ মতো ছাতুর গুঁড়ো, এবং তারপরে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু বাদাম, মগজদানা আর কিছুটা একটু পোস্ত, যেটা হাফ টিস্পুন মতো, তো ওটা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম সব কিছুকে একসঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে আর তার মধ্যে অবশ্যই লবণ দিতে হবে, যেটা আমি স্কিপ করে গেছিলাম বলতে। তো ওই লবণ দিয়ে ভালো করে মাংসটার ভেতরে যাতে লবণ সব কিছু মশলা ঢোকে, তার জন্য ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো আমি ওইখানে ম্যারিনেটই করে নিচ্ছিলাম। তারপর ম্যারিনেট করে নেওয়ার পরে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো আর গরম মশলা সব কিছু দিয়ে আবার একবার ম্যারিনেট করে নিয়ে তারপরে একটু ঘি দিয়ে ম্যারিনেট করে মিনিমাম 12 ঘন্টা রাখলে তো খুব ভালো হয়, বাট আমার হাতে টাইম ছিল না, সেই জন্য আমি প্রায় 4-5 ঘন্টা মতো ম্যারিনেট রেখেছিলাম ফ্রিজে। তো ফ্রিজ থেকে বের করে নিয়েই সবার আগে দেখো যে চিকেনের কালারটা এত সুন্দর এসছে। আর আজকে আমি কি রান্না করলাম সেটাও কিন্তু তোমরা সবার আগে কমেন্টে জানাবে। কি রান্না করলাম তোমরা গেস করতে পারো কিনা, আমি সেটাই দেখতে চাই। তো চিকেনে দেখো কালারটা এত সুন্দর এসছে, তারপরে রান্নার পরে আশা করি কালারটা আরও সুন্দর আসবে। তো সবার আগে গ্যাসে কড়াইটা বসিয়ে নিয়ে তার উপরে সাদা তেল আর তার সঙ্গে যা সামান্য পরিমাণ 1 টিস্পুন মতো ঘি অ্যাড করলাম, যাতে গন্ধটা আরও সুন্দর আসে তার জন্য। এবার ধীরে ধীরে ঘিটা দেখো মেল্ট হয়ে যাচ্ছে। তো মেল্ট হয়ে যাওয়ার পরে আমরা চিকেনটাকে সবার আগে হালকা মতো ফ্রাই করে নেব, কিন্তু গ্রেভিটাকে আলাদা রাখবো। চিকেনগুলোকে সবার আগে হালকা মতো ফ্রাই করে নেব। তো দেখো আমি পরপর চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছি এবং মিডিয়াম টু লো আঁচের মধ্যে কিন্তু চিকেনগুলো ফ্রাই করবে। একেবারে হাই আঁচে বা হাই ফ্লেমে কোনোভাবেই ফ্রাই করবে না, যাতে চিকেনটা পুড়ে যায় সেরকম যেন না হয়। এবং খুব যে লালভাবে ভাজতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে সেরকম নয়, চিকেন পকোড়ার মতো নয়, জাস্ট লো ফ্লেমে হালকা হালকা ঢাকা দিয়ে দিয়ে একটু ভাজতে হবে। দেখো হালকা হালকা, দেখো আমার হালকা হালকা একটা রেড কালার আসছে। তো সেই রকম ভেজে চিকেনটাকে তুলে নিতে হবে। তারপরে গ্রেভিটা বানানোর পালা। তো তুমি সবার আগে একবার চিকেনটা দেখে নেবে যে চিকেনটা একটু নরম হয়েছে কিনা। তো সেখানে তুমি বুঝতে পারবে যে প্রায় এখানে হাফ রান্না কমপ্লিট। তো এইভাবে চিকেনটা দেখো আমি একদম হালকা লাল লাল মানে বাদামি কালার আসা পর্যন্ত আমি হালকা ভেজেছি আর হালকা মতো জল ছেড়েছে। এইবার আমি গ্রেভিটা পুরোটা কড়াইতে দিয়ে গ্রেভিটাকে প্রথমে ফুটতে দেবো ভালো করে, যাতে ওখান থেকে একটু তেল ছেড়ে আসে। তারপরে ওর সঙ্গে চিকেনটা অ্যাড করব, যাতে কি হয় ওর যে ঘিটা যে দেওয়া ছিল সেখান থেকে হালকা হালকা তেলটা ছাড়তে থাকবে, তখন এই মশলাটার মধ্যে যে একটা স্বাদ সেটা সুন্দরভাবে আসবে। দেখো আমি কিন্তু পুরো রান্নার মধ্যে আমি সেকেন্ড টাইম কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি। তো তোমরা প্রথমেই যখন ম্যারিনেট করবে বুঝে শুনে লবণটা দেবে, যাতে বেশিও না হয় বা কমও না হয়। এবার আমি কিন্তু সব কিছুই হাতের আন্দাজে দিয়েছি, তোমরাও চেষ্টা করবে একটু
একটু স্বাদ অনুযায়ী সব কিছু দিতে। এবার দইটা শুধুমাত্র একটু বুঝে শুনে দিলেই রান্নাটা খুব সুন্দর টেস্ট হবে। তো দেখো এখানে আমি চিকেনটা অ্যাড করেছি, ধীরে ধীরে তেলটাও ছেড়ে আসছে। এবার আর যা 50% সেদ্ধ হওয়ার ছিল সেটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। দেখো পুরোটা তেল ছেড়ে গেছে। এবার আমি এই রান্নার সঙ্গে বানাচ্ছি খাওয়ার জন্য পরোটা। তো এদিকে ময়দাটা মেখে নিতে নিতে এবার পুরো চিকেনটাই খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো দেখো চিকেনটার কালারটা এত সুন্দর এসছে। তো আমি রান্না করেছি চিকেন চাপ। তোমরা বলো কেমন হয়েছে। আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থেকো, টাটা।